بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا وقال الله تعالى في موضع آخر الله نزل أحسن الحديث كتابا وقال الله تعالى فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন ও তার মধ্যবর্তী যা কিছু আছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে সেই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল। আমার পরিচয়, আমার নাম আব্দুস সাত্তার, বাড়ি খুলনা জেলার দক্ষিণ অঞ্চলে সুন্দরবনের সাইটে কালাবাগি নামক গ্রামে। এজন্য আমি বাংলাদেশে অনেক জায়গায় আব্দুস সাত্তার কালাবাগি নামে পরিচিত। আমি ছিলাম হানাফি। যখন দাওরা হাদিস পাকিস্তানে পড়াশোনা করি তখন হাদিসে যখন পড়তে লাগলাম একটা আমরা করি আর একটা, তখন থেকে আমার জানাশোনার খুব আগ্রহ জাগলো। হাদিস খুব মনোযোগ সহকারে পড়েছি। পড়ার পরে দেখেছি যে আমরা পূর্বপুরুষরা যা করছি এর সঙ্গে হাদিসের কোনোই মিল নেই। তাই আমি আমার দাওরা হাদিস পাশ করার 2 বছর পর আমি পরিবর্তন হই এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসি। গ্রামে দাওয়াত দিয়েছে আমার আব্বা এবং সবাই তো প্রায় সবাই চরমনার মুরিদ, তারা খুব ক্ষিপ্ত হয়ে উঠল আমার উপরে
তো কাজ চালিয়ে যেতে লাগলাম। শেষ পর্যন্ত আমি দেখেছি যে আল্লাহ পক্ষ থেকে সত্যের একটা জয় আছে। দুটো মসজিদ হয়েছে, দুটো এলাকা হয়েছে। আমার পূর্বপুরুষরা, আমার বাপ দাদারা যারা বিরোধিতা করেছিলেন সবাই আহলে হাদিস হয়েছিলেন। তো আমি কোরআন পাক থেকে 3টি আয়াত এবং একটি হাদিস আপনাদের সম্মুখে আজকের খুতবায় পাঠ করেছি। প্রথম আয়াতটি হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আরেকটি আয়াত হচ্ছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম হাদিসের কিতাব নাজিল করেছেন। আরেকটি আয়াত পড়েছি সূরা জুমার 17-18 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, ফাবাশশির, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুসংবাদ শুনিয়ে দাও আমার ওই সমস্ত বান্দাদের যারা মনোযোগ সহকারে বিভিন্ন কথা শ্রবণ করে বা বিভিন্ন বয়ান শ্রবণ করে এবং মেনে চলে যেটা সঠিক। উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়াউলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, যারা বিভিন্ন কথা মনোযোগ সহকারে শ্রবণ করার পর মেনে চলে যেটা সহি। হাদিসটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম হাদিসের কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। তো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে যে দিন আমি দিলাম, যে মিল্লাত দিলাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমার পিতা ইব্রাহিমের দিন আমি তোমাকে দিলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সে তোমাদের নাম রেখেছেন মুসলিম। তৌরাত জবুর ইনজিলের অনুসারীরাও মুসলিম, ও ফি হাযা, কোরআনের অনুসারী তোমরাও মুসলিম। আমরা কিন্তু জাতিতে মুসলিম, আমাদের মাযহাবী নাম মুসলিম। এই মুসলিম নাম আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন কাবা শরীফ সংস্কার করেন, তখন ইব্রাহিম এবং ইসমাইল, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এভাবে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। হে আল্লাহ, আমাদের দুই বাপ বেটাকে তুমি মুসলিম বানাও এবং আমাদের সিলসিলায় যারা আসবে তাদেরকেও তুমি একটি মুসলিম জামাত তোমার জন্য বানাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের দোয়া কবুল করলেন এবং সূরা হজের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, মুহাম্মদ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে দিন তোমাকে দিলাম, যে মিল্লাত দিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমার পিতা ইব্রাহিমের দিন তোমাকে দিলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সে তোমাদের নাম মুসলিম রেখেছেন। মিন ক্বাবলু ওয়া ফি হাযা, তৌরাত জবুর ইনজিলের অনুসারীও মুসলিম, ওয়া ফি হাযা, কোরআনের অনুসারী তোমরাও মুসলিম। তাহলে আমরা জাতিতে কিন্তু মুসলিম, এটা হচ্ছে আমাদের জাতিগত নাম মুসলিম বা মাযহাবিগত নাম। আর আহলে হাদিস হচ্ছে আমাদের আমলিগত নাম, আমাদের আমলি নাম হচ্ছে আহলুল হাদিস। আমাদের আমলি নাম কেন আহলে হাদিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম হাদিসের কিতাব নাজিল করেছেন। এখানে এই আয়াতে স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ পাক কোরআন পাককে হাদিস বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, হে মুহাম্মদ, এর চেয়ে আর কি উত্তম হাদিস আছে যে তোমরা ঈমান আনবে? তাহলে আল্লাহর কথায় এটা এভাবে 5-7টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাককে হাদিস বলেছেন। আল্লাহ পাকের এই কথার সমর্থনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম হাদিসের কিতাব হচ্ছে আল্লাহ পাকের আল কোরআন। এখানে আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় এটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর কিতাব কোরআন পাকের অপর নাম কি? হাদিস। আল্লাহ পাকের কোরআনের অপর নাম
হাদিস। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাকে যে নিয়ামত দান করা হয়েছে তা তুমি হাদিস বয়ান করো। এই দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকেও হাদিস বলা হয়। এবার তাহলে এক কথায় এটা বোঝা গেল যে কোরআন এবং সুন্নাহ এই দুটোরই অপর নাম কি? হাদিস। ভাই বুঝতে হবে, কিন্তু এটা হলো আখিরাতের সর্বোচ্চ বিষয়, এখানে বুঝে নিতে হবে। কিন্তু একটা বাজারে যেয়ে একটা মাটি হাঁড়ি কিনেও কিন্তু বাজায় নেন, যেটা ফাটাফাটু আছে কিনা, কিন্তু এটা হচ্ছে আখিরাতের সর্বোচ্চ বিষয়। এ বিষয়ে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে আল্লাহর কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অপর নাম কি? হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতর বলছেন, আহাল শব্দের অর্থ হচ্ছে মান্যকারী। ইয়া আহালাল কিতাব, হে কিতাব মান্যকারী, আল্লাহ বলেছেন কোরআন পাকের ভিতরে। তাহলে আহাল শব্দের অর্থ মান্যকারী, আর হাদিস শব্দের অর্থ কোরআন এবং, বুঝলেন না, কোরআন এবং হাদিস। তাই আমরা কোরআন এবং হাদিস মেনে চলে আমল করে থাকি, শুধু মানি না, আমল করে থাকি। তাই আমাদের আমলি নাম আহলুল হাদিস। বুঝতে পারছেন? কিন্তু আমাদের মাযহাবি নাম তো মুসলিম, অত ঠিকই আছে, ওতে কোনো অসুবিধা নেই। এবার আসুন, মাযহাবি নাম থাকতে, জাতিগত নাম থাকতে আমলি নামে পরিচিতি হওয়াটা জায়েজ আছে কিনা, এটা একটু দেখা দরকার। হ্যাঁ ভাই, আমলি নামে পরিচিতি হওয়া এটা জায়েজ আছে। কোরআন পাকের মধ্যে পূর্বের সকল উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বলে ঘোষণা দিয়েছেন। মিন কবলু অফি হাজা, তৌরাত জবুর ইনজিলের অনুসারীরাও মুসলিম, হাজা এ কোরআনের অনুসারী তোমরাও মুসলিম। তো পূর্বের সকল উম্মতদেরকে মুসলিম বলার সত্ত্বেও আল্লাহ পাক এভাবে তাদেরকে ডেকেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগুলু ফি দীনিকুম, হে আহলে কিতাব, দ্বীনের ভিতরে অতিরঞ্জিত করো না। তাহলে তারা তো মুসলিম, আল্লাহ নাম রেখে দিয়েছেন, তারপরেও আল্লাহ পাক তাদেরকে কি বলে ডেকেছেন? আহলে কিতাব। ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল, সূরা মায়দা 47 নম্বর আয়াত। আর ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, এটা হচ্ছে সূরা মায়দা 77 নম্বর আয়াত। পূর্বের সকল উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বলে ঘোষণা দেওয়ার পরেও কিন্তু আহলে কিতাব বলে ডাকেছেন তাদের আমলিয়াতের কারণে, আহলি ইনজিল বলে ডেকেছেন তাদের আমলিয়াতের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যারা মুসলিমদের মধ্যে কামেল মুসলিম ছিলেন, তাদেরকেও আমলিয়াতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ডেকেছেন, ফাউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারী, তোমরা বেতের অবশ্যই পড়ো। তো এটা থেকে স্পষ্ট প্রমাণ হয় যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমলিয়াতের কারণে মামুলি বিহির দিকে মনসুব করা এটা জায়েজ আছে। অতএব আহলে হাদিসদের শত্রু কিন্তু এখন চারিদিক থেকে মাথা ছাড়া দিয়ে উঠছে। আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হবে। কোন মুসলিম? শিয়া মুসলিম না কাদিয়ানি মুসলিম? এ জায়গায় আসতে অনেক সময় লাগবে। আর যদি বলা হয় আহলে হাদিস মুসলিম, আমরা আহলে হাদিস, তখন বলে ওই আহলে হাদিস তারাই যারা কবর পূজা করে না, যারা শিরক করে না, যারা বেদাত করে না। এই সব কিছু ওই শব্দের ভিতরে আছে। সংঘাত আহলে হাদিসদের সাথে, সংঘাত জামাতুল মুসলিমদের সাথে না, সংঘাত অন্য অন্য দলের সাথে না, যারা বুকে হাত বাঁধেন রফায়দান করেন তাদের সাথে না। সংঘাত হচ্ছে আহলে হাদিসদের সাথে। আহলে হাদিস আর আহলুর রায়, এ সংঘাত আজ থেকে নয় বন্ধুগণ। তো আহলে হাদিস, তো এভাবেই আহলে হাদিস নাম আমলিয়াতের কারণে, যেভাবে আহলে কিতাব আহলে ইনজিল আমলিয়াতের কারণে। বুঝতে পেরেছেন তো? বাকি থাকলো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তো এ নামের সম্পর্ক যেহেতু আইম্মায়ে মুজতাহিদিন দের সাথে, যারা
যাদেরকে মেনে চল, যারা ওয়াজিবুল ইত্তেবা নয়, যা ওয়াজিবুল ইত্তেবা নয় তাদের অনুসরণ করে চলতে হবে। এটা না কোরআনে আছে না হাদিস আছে, তাই এর উপরে এটাকে কিয়াস করা যাবে না যে তাহলে হানাফি কেন হবে, ঠিক হবে না। যেহেতু হানাফি সম্পর্ক হচ্ছে আইম্মায়ে মুজতাহিদিন আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, যাদের ইত্তেবা করার কথা না কোরআনে আছে না হাদিস আছে, এজন্য এটা অনুসরণ এর উপরে কিয়াস করলে চলবে না। বন্ধুগণ, এবার আসুন, আমার এক ভাই বই লিখেছেন যে এই যে আহলে হাদিস, এই আহলে হাদিস নাম পূর্বে কখনো ছিল না। যখন ব্রিটিশ সরকার এদেশ শাসন করে তখন মাওলানা হোসেন বট্টলবি লাহোরি তিনি ব্রিটিশ সরকারের কাছে এই বলে দরখাস্ত করলেন যে স্যার, আমাদের নামটা যদি লামোজাবি ওহাবির পরিবর্তে আহলে হাদিস দেন তাহলে আমরা আর আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ করব না। তাই নাকি 1246 হিজরিতে ব্রিটিশ সরকার এই আহলে হাদিস নাম বরাদ্দ দেয়। এর আগে এ নামের নামগন্ধ ছিল না। তিনি তার বইয়ের ভিতরে আরেকটি কথা উল্লেখ করেছেন, সেটা হলো এই যে এই যে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, এরা কিন্তু মুখে শুধু বলে আমরা সহিহ হাদিস মেনে চলি, আসলে কিন্তু এরা সহিহ হাদিসের ধারে কাছেও যায় না। বন্ধুগণ, এই দুটি কথাকে সামনে রেখে আমি কিছু কথা রাখব। তো তাহলে এবার এই দুটি কথা প্রসঙ্গে কিছু আলোচনা করা যাক। প্রথমে আসুন, আহলে হাদিস নাম ব্রিটিশ সরকার 1246 হিজরিতে বরাদ্দ দেয় নাকি এটা রসুলের যুগ থেকে যুগ যুগ ধরে এ নাম চলে আসছে তার কিছু দৃষ্টান্ত। এ নাম ব্রিটিশ সরকার নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়রুল কুরুন তথা সাহাবা তাবিন তাবিনদের যুগ থেকে যুগ যুগ ধরে চলে আসা নাম। যেমন প্রথমে আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সামিতু আবুল হাসান মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন বিশর বিগাসান ইয়াকুলু রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ফাকুলতু মানিল ফিরকাতিন নাজিয়া মিন 73 ফিরকা ক্বালা আনতুম ইয়া সাহাবুল হাদিস। ইমাম আবুল হাসান মুহাম্মদ বিন আবদুল্লাহ বলেন, আমি খোয়াবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করি এবং জানতে চাই হুজুর 73 ফিরকা মধ্যে নাজাতপ্রাপ্ত দল কোনটি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইয়া আসহাবুল হাদিস, ইয়া আহলুল হাদিস। তোমরা দেখুন, হাদিসটি ইমাম খতিব বাগদাদি তার গ্রন্থের ভিতরে সহিহ সনদের ভিতরে এনেছেন। দ্বিতীয় হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আফসাদা আহলুশ শাম ফালা খায়রা ফিকুম ফালা ইয়াজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সা। ক্বালা ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস। রাসূল বলেছেন, যখন শাম দেশের লোক ফাসাদ শুরু করবে ওই সময় তোমাদের মধ্যে কোনো মঙ্গল থাকবে না, কেবল আমার উম্মতের একটি দল সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইমাম আলী বিন মাদিনী বলেন যে ওই দলটি হচ্ছে জামাতে আহলে হাদিস। দেখুন, তিরমিজি বাবুল ফেতানের ভিতরে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। ইমাম হাকিম উলুমুল হাদিস সে সহি সনদে ইমাম আহমদ বিন হাম্বল থেকে বর্ণনা করেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্যের উপরে একটি দল থাকবে, এই দলটি যদি আহলে হাদিসরা না হয়, লা আদরি মানহুম, আমি জানি না যে এই পৃথিবীতে আর কারা। বন্ধুগণ, এবার আসুন একথার যে এই দলটি যদি আহলে হাদিসরা না হয় তাহলে তিনি বলছেন আমি জানি না যে এই পৃথিবীতে আর কারা। এবার আসুন, সাহাবীদের যুগ 1246 হিজরি কখন বুঝছেন? রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যান তখন হিজরি সাল গণনা শুরু হয়, ওখান থেকে 1246 হিজরি, কত পরের কথা। 1246 হিজরি নয়, সাহাবীদের যুগে মুসলিমদের ভিতরে আহলে হাদিস বলার প্রচলন ছিল কিনা
আন আবি সাইদ খুদরি আন্নাহু ইজা রা শাবান ক্বালা মারহামা বিওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরিল হাদিস। অর্থাৎ আবু সাইদ খুদরি যখন কোনো মুসলিম যুবকদেরকে দেখতেন তখন বলতেন, মারহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়াত অনুযায়ী আমি তোমাদেরকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি। রাসূল আমাদেরকে তোমাদের জন্য মজলিস প্রশস্ত করে দেওয়ার ও তোমাদেরকে হাদিস বুঝিয়ে দেওয়ার জন্য হুকুম করে গেছেন, কেননা তোমরা আমাদের স্থলাভিষিক্ত ও আমাদের পরবর্তী আহলুল হাদিস। হাদিসটি মুস্তাদরাকে হাকিম 88 পৃষ্ঠা ও শরফে আসাবিল হাদিস 22টি পৃষ্ঠার ভিতরে বর্ণিত হয়েছে। হাদিসটি বুখারী মুসলিমের শর্তের উপরে সহিহ হাদিস। এ হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে সাহাবা একরামদের যুগে মুসলিমদের মধ্যে আহলে হাদিস বলার প্রচলন ছিল। বন্ধুগণ, আবু সাইদ খুদরি এমন একজন জলিল কদর সাহাবী ছিলেন যিনি 12টি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাজির ছিলেন এবং ইমাম বুখারী এবং মুসলিম তার বাচনিক 1170টি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমাদের পরবর্তী তোমরা আহলে হাদিস, অর্থাৎ আমরা আহলে হাদিস, আমাদের পরবর্তী তোমরা হাদিসের রক্ষক, হাদিসের হেফাজতকারী। বন্ধুগণ, এবার আসুন সাহাবীদের যুগের পর তাবিঈনদের যুগে আহলে হাদিস বলার প্রচলন ছিল কিনা। ইমাম শাবি একজন বিখ্যাত তাবি, জন্ম মাত্র 22 হিজরিতে আর ইন্তেকাল করেছেন 104 হিজরিতে, যিনি 48 জন সাহাবীর কাছ থেকে হাদিস শ্রবণ করেছেন এবং 500 সাহাবীকে তিনি স্বচক্ষে দেখেছেন। তিনি তার ছাত্রদেরকে পড়ানোর সময় বলতেন, মা হাদ্দাস্তু ইল্লা বিমা আজমা আলাইহি আহলুল হাদিস। ইমাম শাবি বলেন, আমি কেবল তোমাদের সামনে ওই সকল মাসলাগুলি বয়ান করব যার উপরে আহলে হাদিসরা একমত। রিজালের পণ্ডিত ইমাম জাহাবি বলেন, ইয়ানি বিহিস সাহাবা। ইমাম শাবি আহলে হাদিস দ্বারা সাহাবীদের জামাতকে বুঝাতে চেয়েছেন, কারণ ইমাম শাবির সকল ওস্তাদরা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ। বন্ধুগণ, 1246 হিজরিতে যদি এই আহলে হাদিস নাম আবিষ্কৃত হয়ে থাকে, তো 22 হিজরি ইমাম শাবির কথা ঢাকবো কি করে। বন্ধুগণ, এবার আসুন মাত্র 100 হিজরির কথা, 1200 না, 100 হিজরির কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূর দিয়ে আলোকিত করে দেন, বলুন আমিন। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যখন বাগদাদে আসলেন তখন একজন আহলে হাদিস লোক তার কাছে জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, তাজা খেজুরের সঙ্গে শুকনা খেজুর মিশিয়ে কি কেনাবেচা করা চলবে? এই ঘটনাটি হানাফি ফিকহ গায়াতুল আওতার প্রথম খণ্ডে 113 পৃষ্ঠার ভিতরে বর্ণিত হয়েছে। ইমাম আবু হানিফা মাত্র 80 হিজরিতে এসেছিলেন। তার কাছে একজন আহলে হাদিস লোক নাকি জিজ্ঞেস করলেন যে, ইমাম সাহেব, তাজা খেজুরের সাথে শুকনো খেজুর কেনাবেচা কি চলবে? তখন ইমাম তাহলে এই ঘটনাটি আবার ফিকহের ভিতরে তুলে ধরা হয়েছে। ফিকহের নাম হচ্ছে গায়াতুল আওতার, প্রথম খণ্ড 113 পৃষ্ঠা মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফার যুগেও আহলে হাদিসরা পৃথিবীতে মজুদ ছিলেন। এবার আসুন মাত্র 150 হিজরির কথা। ইমাম শাফি বলেন, আহলুল হাদিস ফি কুল্লি জামানিন কাসসাহাবাতে, যে আহলে হাদিসরা সাহাবীদের মতো প্রত্যেক যুগে তারা থাকবে। আমি যখন কোনো আহলে হাদিসদের দেখি তখন আমি মনে করি কোনো সাহাবীকে দেখলাম। মিজানে কুবরা ইমাম শারানির এ কথাটি উল্লেখ করা হয়েছে। বন্ধুগণ, ইমাম শাফি এত বড় একটি কথা কেন বললেন যে আমি যখন কোনো আহলে হাদিসদের দেখি তখন আমার সাহাবীদের কথা মনে ওঠে, মনে করার জন্য কোনো এক সাহাবীকে দেখলাম। কেন? সাহাবীদের ভিতরে দ্বীনের ব্যাপারে চলার যে পদ্ধতিটা ছিল উনি পেতেন আহলে হাদিসদের ভিতরে। কারণ সাহাবীদের ভিতরে পদ্ধতিটা কেমন ছিল চলা, তারা নেতা বলতে, ইমাম বলতে, পথ প্রদর্শক বলতে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সামনে রাখতেন। আর ধর্মীয় বিধান হিসাবে তাদের সামনে কটি জিনিস ছিল? দুটি জিনিস ছিল। একটি হচ্ছে আল্লাহর কোরআন, অপরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তা 21 শতাব্দীতে যারা নিজেদেরকে আমরা আহলে হাদিস বলি, আমরাও ওই সাহাবীদের মতো একমাত্র নেতা বলতে, ইমাম বলতে, পথ প্রদর্শক বলতে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে চলি। আর ধর্মীয় বিধান হিসাবে দুটি জিনিসকে সামনে রেখে চলি, যেভাবে সাহাবায়ে কেরামগণ চলেছিলেন, কোরআন এবং সুন্নাহ। এই জন্য ইমাম শাফি এত বড় মন্তব্য করেছেন। এবার আসুন মাত্র 64 হিজরির কথা। সে যুগেও মুসলিমদের মধ্যে আহলে হাদিস বলার প্রচলন ছিল কিনা। ইমাম আহমদ বিন হাম্বল মাত্র 164 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 241 হিজরিতে যিনি ইন্তেকাল করেন।
যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসখানা সম্পর্কে বলেন, লা তাজালু তায়ফাতাম মিন উম্মতি ইলা আখিরিল হাদিস। এই হাদিস সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে আল্লাহ রসুল বলেছেন, সত্যের উপরে একটি দল কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, সেই দলটি যদি আহলে হাদিসরা না হয়। লা আদরি মানহুম, আমি জানি না এই পৃথিবীতে আর কারা। বন্ধুগণ, মাত্র 164 হিজরিতে বোঝা গেল যে ইমাম আহমদ বিন হাম্বলের যুগেও আহলে হাদিসরা পৃথিবীতে মজুদ ছিলেন। এরপর এবার আসুন মাত্র 375 হিজরির কথা। সে যুগেও মুসলিমদের ভিতরে আহলে হাদিস বলার প্রচলন ছিল কিনা। ইমাম মাকদেসি তার কিতাব আহসানুত তাকাসিমে এই উপমহাদেশে সিন্ধু প্রদেশে আহলে হাদিসদের অবস্থান সম্পর্কে বলতে যেয়ে তিনি লিখেছেন, এখানকার অধিবাসীরা যোগ্য সদাশয়, এ স্থানে ইসলাম সজীব আছে, এখানে বিদ্যা ও বিদ্বানগণ মজুদ আছেন, তারা ধীর শক্তি সম্পন্ন, জ্ঞানশীল, পুণ্যবান, ধর্মভীরু। অমুসলিমরা সকলেই প্রতিমা পূজক, আর মুসলিমরা অধিকাংশই আহলুল হাদিস। দেখুন আহসানুত তাকাসিম 48 পৃষ্ঠার ভিতরে ঘটনাটি পাওয়া যাবে। বন্ধুগণ, এটা মাত্র 375 হিজরির কথা। এই উপমহাদেশে, যে উপমহাদেশ ব্রিটিশরা শাসন করেছিল 375 হিজরিতে, সেখানে আহলে হাদিসরা মওজুদ ছিলেন। আর এনারা বলছেন 1246 হিজরিতে নাকি ব্রিটিশ সরকার এই নাম বরাদ্দ দেয়, এর আগে ছিল না। লানাতুল্লাহি আলাল কাযিবিন। এবার আসুন, আমার অনেক ভাইরা বলতে চান যে আহলে হাদিস হচ্ছে ওই হাদিস সম্রাটদের বলা হয়, এইসব আম আহলে হাদিস বলা হয় না। এটা শুধু হাদিস সম্রাট যারা তাদের সামনে আহলে হাদিস নাম ব্যবহৃত হয়েছে। এই আহলে হাদিস নাম হাদিস সম্রাটদের নামে শুধু ব্যবহার হয়েছে, নাকি আম লোকদের শানেও ব্যবহার হয়েছে? ইমাম মাকদেসি, ইমাম আবু মনসুর বাগদাদি তার উসুলে দ্বীনের ভিতরে সেটা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, সুগুরুর রোম ওয়াল জাজিরাতি ওয়াস শাম ওয়াল আজারবাইজান ওয়া বাবুল আবওয়াব কুল্লু আহলিহা কানু আলা মাযহাবে আহলিল হাদিস ওয়া কাযালিকা সুগুরুল আফ্রিকিয়াতে ওয়াল উনদুলসে ইলা আখির। বন্ধুগণ, তিনি লিখেছেন, রোম সীমান্ত, আলজেরিয়া, আজারবাইজান, বাবুল আবওয়াব প্রভৃতি স্থানের উপনিবেশগুলির অধিবাসীরা আহলে হাদিস ছিলেন। ওইরূপ আফ্রিকা, স্পেন এবং পশ্চিম সাগরের পশ্চাৎবর্তী দেশসমূহের মুসলিম উপনিবেশগুলির অধিবাসীরা আহলে হাদিস ছিলেন। ওইরূপ আবিসিনিয়ার উপকূলবর্তী ইয়ামানের সমুদয় সীমান্তবাসী আহলে হাদিস ছিলেন। সমুদয় সীমান্তবাসী কি মুহাদ্দিস হয়? কি ভাই, বুঝছেন না আমার কথা? সমুদয় সীমান্তবাসী কি মুহাদ্দিস হয়? তাহলে এনারা যে বলছেন যে মুহাদ্দিসদের শানে ব্যবহার হয়েছে, এই আহলে হাদিস এই আম লোকের শানে ব্যবহার হয়নি। তাই এখানে বলা হচ্ছে যে সমুদয় সীমান্তবাসী আহলে হাদিস ছিলেন। এটা হচ্ছে উসুলে দ্বীন প্রথম খণ্ড 317 পৃষ্ঠায়। বন্ধুগণ, ইমাম আবু মনসুর বাগদাদি যে সমস্ত উপনিবেশগুলির বর্ণনা দিলেন যে এখানে সাধারণ আহলে হাদিসরা মওজুদ আছেন, এসব উপনিবেশগুলির স্বয়ং সাহাবা ও তাবি দ্বারা বিজিত হয়েছিল। যেমন দ্বিতীয় খলিফা হযরত ওমরের শাসন আমলে মাত্র 14 হিজরিতে খালিদ বিন ওয়ালিদ সিরিয়া দখল করেন, সিরিয়া জয় করেন। মুগিরা বিন শোবা মাত্র 22 হিজরিতে আজারবাইজান দখল করে নেন। তৃতীয় খলিফা হযরত ওসমানের শাসন আমলে হাসান হোসেন আফ্রিকা জয় করেন। তারেক বিন জিয়াদ মাত্র 12 হিজরিতে স্পেন সম্পূর্ণ দখল করে নেন। ইরাক অধিপতি হাজ্জাজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ বিন কাসিম মাত্র 86 হিজরিতে এই উপমহাদেশের সিন্ধু প্রদেশের রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু রাজ্য দখল করে নেন। বন্ধুগণ, ইমাম আবু দাউদ সিজিস্তানি মাত্র 200 হিজরির কাছাকাছি এসেছিলেন। তিনি বলেন, আহলে হাদিস জামাত যদি পৃথিবীতে না থাকতো তাহলে হাদিস দুনিয়া থেকে মুছে যেত। সুবহানাল্লাহ। কেন এ কথা বললেন জানেন? আমার এই বইয়ের ভিতরে আছে, আমি সেগুলো উল্লেখ করেছি। কোথায় কিভাবে হাদিসের শব্দ পরিবর্তন করা হয়েছে, হাদিসের অক্ষর পরিবর্তন করা হয়েছে, অক্ষর গায়েব করা হয়েছে, অক্ষর আমদানি করা হয়েছে। ভারত হচ্ছে একটা জিনজিরা, হাদিস জাল করার একটা কেন্দ্র হচ্ছে ভারত। এখান থেকে জাল হয়, এই দেওবন্দি আলেমদের থেকে এগুলো হয়। যেমন ইশরিনা রাকাত আবু দাউদের ভিতরে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20তম রাত্রিতে তারাবির সালাত আদায় করেছিলেন। 20তম অর্থাৎ 21শে রাত্রিতে। ওইখানে লাইলাতান শব্দ আছে, ইশরিনা লাইলাতান।
ওই ইশরিনা লাইলাতান উঠে দিয়ে ওখানে রাকাত করা হয়েছে 20 রাকাত। দেখুন এই এখনো মাদ্রাসায় যে সময় আবু দাউদ পড়ানো হয় এইখানেই আছে এটা, কিন্তু ইসলামী ফাউন্ডেশন একটা ভালো খেদমত করেছেন, ওখানে ওনারা আর ওই রাকাত না লাগে ওই লাইলাতানটা ঠিক রেখেছেন। বন্ধুগণ, কত সূক্ষ্ম চুরি দেখেন। ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, ইমামের পড়া লাগবে না। এই হাদিসটি আনার পর এখানে তার সনদ হচ্ছে এভাবে, হাসান বিন সালে তিনি শুনেছেন জাবেরের কাছ থেকে, তিনি শুনেছেন আবু জুবাইরের কাছ থেকে, কিন্তু জাবের হচ্ছে জাবেরুল জুফি, একজন মিথ্যাবাদী। এখন কি করা যায়? জাবের তো মিথ্যাবাদী ঢুকে গেছে, হাদিসটি তো প্রমাণ করতে হবে, কি করা যায়? মাযহাবে তো আছে, পড়া লাগবে না। এখন কি করা যায়? ওই হাদিস আন জাবের আন আবু জুবাইর, ওর মাঝখানে একটা আমদানি করা হয়েছে। করলে কি হবে? আমদানি করলে হবে যে হাসান বিন সালে শুধু জাবেরের কাছ থেকে শুনেননি, জাবের এবং আবু জুবাইর দুজনের কাছ থেকে শুনেছেন। জাবের মিথ্যাবাদী হতে পারে, আবু জুবাইর তো আর মিথ্যাবাদী না। কি কৌশল! সুদক্ষ আহলে হাদিস পণ্ডিতরা এর বিরুদ্ধে মিছিল বের করে দিল্লিতে সর্বপ্রথম ইশরিনা রাকাত যখন লাগাইছিল, তখন দিল্লিতে আহলে হাদিসরাই মিছিল বের করেছিল, যেটা হবে না। এটা মিশকাত হাতে নিয়ে তারা, যেখানে ইশরিনা লাইলাতান আছে, রাকাত হবে না। বন্ধুগণ, ইমাম আবু দাউদ সিজস্তানি কেন বললেন যে আহলে হাদিস জামাত যদি পৃথিবীতে না থাকতো তাহলে রাসূলের হাদিস দুনিয়া থেকে মুছে যেত। বন্ধুগণ, আহলে হাদিসরা হাদিসের অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করছে। আহলে হাদিসরা এই পৃথিবীতে হাদিসের রক্ষণাবেক্ষণ হিসাবে কাজ করছে। আহলে হাদিসরা যদি না থাকতো, কত হাদিস যে জাল হয়ে যেত, কত হাদিস যে সব নকল হয়ে যেত। শুধু আহলে হাদিস এই জামাত পৃথিবীতে আছে বলে এখনো পারে নাই। বন্ধুগণ, এই জন্য ইমাম আবু দাউদ সিজস্তানি বলেছেন যে আহলে হাদিস জামাত যদি পৃথিবীতে না থাকতো তাহলে রাসূলের হাদিস দুনিয়া হতে মুছে যেত। ইমাম তিরমিজি, তিনিও 200 হিজরির কাছাকাছি এসেছেন। তিনি তার তিরমিজি শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় প্রমাণ করেছেন যে যুগে যুগে যারা সহিহ হাদিস মেনে চলেন, যুগে যুগে যারা সহিহ হাদিস মেনে চলেছে, তারাই কেবল আহলুল হাদিস। দেখুন তিরমিজি 34 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা, 37 পৃষ্ঠা, 38 পৃষ্ঠা, এসব খুললে বোঝা যাবে যে সহিহ হাদিসের পক্ষে যারা, তাদেরকে ইমাম তিরমিজি আহলে হাদিস বলে আখ্যায়িত করেছেন। এভাবে বহু প্রমাণ পেশ করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যুগে যুগে এ নাম পৃথিবীতে মওজুদ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটা ব্রিটিশ সরকারের বরাদ্দ দেওয়া ভাড়াটি নাম নয়। আর এ নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যুগ যুগ ধরে চলে আসা নাম। যারা একথা বলেছেন তারা মিথ্যার আশ্রয় নিয়েছেন, কারণ ব্রিটিশদের বিরুদ্ধে যদি লড়াই করে থাকেন তাহলে আহলে হাদিসরাই ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম সেফাসালার হিসাবে কাজ করেছেন এই উপমহাদেশে। এই উপমহাদেশে কে ছিলেন সৈয়দ নিসার আলী তিতুমির, কে ছিলেন এনায়েত আলী, কে ছিলেন বেলায়েত আলী, কে ছিলেন শাহ ইসমাইল শহীদ, তা কারোর অজানা নাই। বন্ধুগণ, এভাবে দেখা যায় আহলে হাদিসরাই ব্রিটিশদের বিরুদ্ধে তারাই লড়াই করেছিল। আর ওই যে আন্দামান দ্বীপপুঞ্জে দ্বীপান্তরিত হয়েছিলেন আহলে হাদিসদের বড় বড় নেতারা, বড় বড় মাওলানারা, তারাই লড়েছিল ব্রিটিশদের। আর এরা উল্টো বললে কি যে আহলে হাদিসরা ব্রিটিশদের সাথে হাতে হাত মিলিয়ে এরা আহলে হাদিস নাম বরাদ্দ নেয়। বন্ধুগণ, এটা কখনো সত্য নয়। এবার আসুন আরেকটি কথা তিনি তার বইয়ের ভিতরে লিখেছেন যে আহলে হাদিস এরা যে দাবি করে আমরা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, আসলে কিন্তু এরা কোরআন এবং সহিহ হাদিসের ধারে কাছে যায় না। বন্ধুগণ, আহলে হাদিসরা কেন কোরআন এবং সহিহ হাদিসের ধারে কাছে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলে দিয়েছেন, ফাবাশশির মুহাম্মদ, সুসংবাদ কেবল তাদের জন্য যারা মনোযোগ সহকারে বিভিন্ন কথা বা বয়ান শ্রবণ করার পর মেনে চলে যেটা সঠিক, মেনে চলে যেটা সহিহ। উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়াউলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। কার কথা? আল্লাহর কথা। প্রকৃত জ্ঞানী কারা? যারা বিভিন্ন কথা শ্রবণ করার পর মেনে চলে যেটা সঠিক। আহলে হাদিসরা শুধু দাবি করেন যে আমরা সহিহ হাদিস মেনে চলি আর তারা আমলে করেন না, একথা সঠিক নয়।
আপনারা জানেন যে আহলে হাদিসরা একামতের বাক্যগুলি এক একবার করে বলেন না দুবার? এক একবার করে বলেন। এ হাদিস বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহির হাদিস, এ হাদিস মরফু মুত্তাসিল হাদিস। আর বুখারী মুসলিমের মরফু মুত্তাসিল হাদিস সম্পর্কে ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলিভি লিখেছেন, ওয়া আম্মা সাহিহান ফাকাদ ইত্তাফাকাল মুহাদ্দিসুন আলা আন্না জামিয়া মা ফীহিমা মিনাল মুত্তাসিলিল মরফুয়ে সহিহুন। বুখারী মুসলিম সম্পর্কে সকল মুহাদ্দিস একমত যে এ দুটি কিতাবের যা কিছু মরফু মুত্তাসিল হিসেবে বর্ণিত হয়েছে তা নিশ্চিত সহি। তাই নামাজে কামাত একবার করে দিতে হবে। এটা বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহির হাদিস। দেখুন বুখারী 85 পৃষ্ঠার ভিতরে এ হাদিস শুধু বুখারী মুসলিম নয়, এ হাদিস বুখারী মুসলিম ছাড়াও বহু হাদিসের গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। বন্ধুগণ, ইমাম তিরমিজি ছিলেন বুখারীর ছাত্র। তিনি বললেন যে আমার ওস্তাদ বুখারী অনেক ঊর্ধ্বের মুহাদ্দিস, তিনি শুধু সহিহ হাদিস নিয়ে চলে গেছেন, আর যত আপত্তিকর হাদিস, দুর্বল হাদিস, জয়ীফ হাদিস উনি বর্জন করেছেন। কিন্তু পরবর্তী লোকেরা, মুসলিমরা যখন আসবে তখন এই হাদিস তো বাজারে পাওয়া যায়। এখন তারা তো এই হাদিস না জানা শর্তে এর উপরে আমল তো করতে পারে। তাই ইমাম তিরমিজি বললেন, আমি আমার গ্রন্থের ভিতরে সহিহ হাদিস আনব, যেটা আমার ওস্তাদ এনেছেন। আমি সহিহ হাদিস আনব, আনার পর নিচে লিখব হাজা হাদিসুন হাসানুন সহিহ। আর যে হাদিস তারা বর্জন করেছেন আমি সেটাও আনব, আনার পর আমি লিখব হাজা হাদিসুন লাইসা বিসহিহিন, এই হাদিসটা সহি নয়। আমি দুধের জায়গায় দুধ, পানির জায়গায় পানি আলাদা করে ফেলবো, যাতে করে মুসলিমরা এটা বুঝে নিতে পারে কোনটা সহি আর কোনটা সহি নয়, কোনটার উপরে আমল করতে হবে আর কোনটার উপরে করতে হবে না, কোনটার উপরে আমল করব এবং কোনটার উপরে করব না। খেদমত কম করেন ইমাম তিরমিজি। তিনি তার তিরমিজি শরীফের ভিতরে সহি হাদিসও এনেছেন, জয়ীফ হাদিসও এনেছেন। ইমাম তিরমিজি একামতের ব্যাপারে বুখারী মুসলিম একটা করে হাদিস এনেছেন, একই রকম হাদিস এনেছেন। সেটা হচ্ছে একামত হবে এক একবার। বিলালকে তিনি নির্দেশ দিলেন, হে বিলাল, তুমি আজানের বাক্যগুলি দুবার করে বলবে এবং একামতের বাক্যগুলি এক একবার করে বলবে। ইমাম বুখারী মুসলিম এ হাদিস এনেছেন, এ হাদিস নিশ্চিত সহি, এবং এই হাদিসখানাও ইমাম তিরমিজি তার গ্রন্থে এনেছেন। আনার পর বলছেন ইমাম তিরমিজি, হাজা হাদিসুন হাসানুন সহি, এ হাদিস নিশ্চিত সহি। এরপর ইমাম তিরমিজি তার তিরমিজির ভিতরে আরেকটি হাদিস এনেছেন। সে হাদিসটি হচ্ছে একামত হবে আজানের মতো দুবার। বন্ধুগণ, ইমাম তিরমিজি তার গ্রন্থে এই হাদিসটি এনেছেন। আনার পর বলছেন এই হাদিসটি আব্দুর রহমান বিন আবিল্লাইলা আব্দুল্লাহ বিন জায়েদ থেকে শুনেছেন। কথাটি সত্য নয়। লাম ইয়াসমা আব্দুর রহমান বিন আবিল্লাইলা মিন আব্দুল্লাহ বিন জায়েদ, আব্দুল্লাহ বিন জায়েদের কাছ থেকে এটা কখনো তিনি শোনেন নাই। বন্ধুগণ, হাদিসটি জাল। আহলে হাদিসরা এই আপত্তিকর হাদিসটি বর্জন করে বুখারী মুসলিমের ওই সহিহ হাদিস অনুযায়ী একামতের বাক্যগুলো এক একবারে করে এই জন্য বলেন যে আল্লাহ বলেছেন, মুহাম্মদ সুসংবাদ কেবল তাদের জন্য যারা বিভিন্ন কথা মনোযোগ সহকারে শ্রবণ করার পর মেনে চলে যেটা সঠিক। বন্ধুগণ, আহলে হাদিসরা সঠিক এবং সেই হাদিসের উপরে আছে কিনা আমি আরও কিছু দৃষ্টান্ত দিচ্ছি। আহলে হাদিস মুসলিমরা এই ভয়ানক আপত্তিকর হাদিসটি বর্জন করে বুখারী মুসলিমের ওই সহিহ হাদিস অনুযায়ী একামতের বাক্যগুলি এক একবার করে বলেন। আর ওনারা বলেন ওই তিরমিজি যে হাদিসটি সম্পর্কে ঘোর আপত্তি আছে, ওই আপত্তিকর হাদিসটি বলে উপরে আমল করে চলেন। তাহলে সহি কারা মেনে চলে আর কারা মেনে চলে না, এটা হাদিস সম্রাটরাই সহিটাকে সহি, জয়ীবটাকে জয়ীব আলাদা করে দিয়ে গেছেন। হাদিসের পাতায় সেগুলো তো পাওয়া যাচ্ছে, আমরা তো বলছি না। তাহলে বলতো ও আহলে হাদিসরা ওটাকে জয়ীব বলেছে, তা না। হাদিস সম্রাটরাই জয়ীবটাকে জয়ীব, সহিটাকে সহি, দুধের জায়গায় দুধ, পানির জায়গায় পানি, এটা তো তানাই আলাদা করে দিয়েছেন। আমরা শুধু উপস্থাপন করছি, প্রচার করছি। বন্ধুগণ, আপনারা জানেন আহলে হাদিসরা নামাজে রুকুতে যাওয়ার সময়
এবং রুকুতে ওঠার সময় রফুল আদাইন করেন। এ হাদিস বুখারী মুসলিমের মরফু মুত্তাসিল হাদিস, এ হাদিস মুত্তাফাকুন আলাইহির হাদিস। এ হাদিস শুধু বুখারী মুসলিম নয়, এ হাদিস বহু গ্রন্থের ভিতরে বর্ণিত হয়েছে। এ হাদিস সম্পর্কে পাওয়া যায় যে 400 হাদিস ও আসার বর্ণিত হয়েছে। এত বেশি কোনো বিষয় সম্পর্কে বর্ণনা করা হয় নাই। এ হাদিস মুত্তাফাকুন আলাইহির হাদিস, এ হাদিস সহিহ মরফু মুত্তাসিল হাদিস। বন্ধুগণ, ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফে বুখারী মুসলিমে আর কোনো হাদিস আনেননি। তারা শুধু রফায়দাইন করতে হবে, না করার কোনো হাদিস নেই। ইমাম তিরমিজি করার পক্ষে হাদিসটি এনেছেন, আনার পর বলছেন হাজা হাদিসুন হাসানুন সহি, এ হাদিসটি সহি। এরপর ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের ভিতরে রুকুর সময় রফুল আদাইন না করার একটি হাদিস এনেছেন ইবনে মাসউদ থেকে, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা বলছেন, তিনি আসলেন আমাদের মাঝে এবং বললেন যে আমি কি তোমাদের রসুলের নামাজ পড়াই দেখাবো না? তাই তিনি একবার হাত উঁচু করলেন। কে? ইবনে মাসউদ, নট রসুল। একবার হাত উঁচু করলেন আর করলেন না। বন্ধুগণ, এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি বলেন লাম ইয়াসবুতু হাদিস ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারফা ফি আউয়াল মাররাতান, প্রথমবার ব্যতীত আল্লাহ রসুল হাত উঠুননি বলে ইবনে মাসউদ বর্ণিত হাদিসটি কখনো প্রমাণিত নয়। বন্ধুগণ, আমরা এই অপ্রমাণিত হাদিসটি বর্জন করে, আহলে হাদিসরা এই অপ্রমাণিত হাদিসটি বর্জন করে বুখারী মুসলিমের ওই সহিহ হাদিস অনুযায়ী রুকুতে যাওয়ার সময় এবং রুকুতে ওঠার সময় নফল দেন। এই জন্য করেন যে আল্লাহ বলেছেন মুহাম্মদ সুসংবাদ তাদের জন্য, যত কোরআনে সুসংবাদ এসেছে এই সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ, আর যত দুঃসংবাদ কোরআনে এসেছে এই দুঃসংবাদ হচ্ছে জাহান্নামের দুঃসংবাদ। সুসংবাদ তাদের জন্য যারা বিভিন্ন কথা মনোযোগ সহকারে শ্রবণ করার পর মেনে চলে, যেটা সঠিক। বন্ধুগণ, আপনারা জানেন এ ব্যাপারে আমার লেখা বইয়ের ভিতরে তাদের পক্ষে কিছু দলিল আছে। এই দলিলগুলো আমি সাজাইছি, সাজানোর পর যে দলিলগুলো যে সঠিক নয় তার জবাবও আমি দিয়েছি। এরপরে 80টি দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছি যে রফুল আদাইন করা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত সুন্নত। বন্ধুগণ, আপনারা জানেন যে আহলে হাদিসরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে থাকেন। এ হাদিস বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহির হাদিস, এ হাদিস মরফু মুত্তাসিল হাদিস। এ হাদিস বুখারী মুসলিম ছাড়াও বহু হাদিসের গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদ তার গ্রন্থের ভিতরে দুরকম দুটি হাদিস এনেছেন। যত ঝামেলা আছে হাদিস, যত জয়ীফ হাদিস, কিন্তু বুখারী মুসলিম ছাড়া এই দুটো সহিহ হাদিসের ভিতরে নাই। দেখবেন তাদের পক্ষের যে সব কথাগুলো আছে এ কথাগুলো হয় আবু দাউদ, নাই তিরমিজি, নাসাই, নাই ইবনে মাজা। আবু দাউদ তার গ্রন্থের ভিতরে দুরকম দুটি হাদিস এনেছেন, দুরকম হাদিস এনেছেন। সূরা ফাতিহা ছাড়া মুক্তাদির নামাজ হয় না। এই হাদিস আনার পর ইমাম আবু দাউদ নীরব থেকেছেন, তিনি সহিহ বলেছেন। এরপর ওই যা কারাফানসিতু, ইমাম যখন পড়ে তখন চুপ থাকো, এই কথাটি আনার পর ইমাম আবু দাউদ বলেন লাইসাত বি মাহফুজাতিন আল ওয়াহমু ইন্দানা মিন আবু খালেদ, এই হাদিস সুরক্ষিত নয়। এই বর্ণনাকারী আবু খালেদের একটি ভ্রান্ত কথা যে ইমাম যখন পড়ে তখন চুপ থাকো। বন্ধুগণ, আহলে হাদিসরা এই ভ্রান্ত কথা, এই অপ্রমাণিত হাদিসটি বর্জন করে বুখারী মুসলিমের ওই সহিহ হাদিস অনুযায়ী ইমামের পিছনে সূরা ফাতিহা এই জন্য পড়ে থাকেন যে আল্লাহ বলেছেন হে মুহাম্মদ সুসংবাদ কেবল তাদের জন্য যারা বিভিন্ন কথা মনোযোগ সহকারে শ্রবণ করার পর মেনে চলে, যেটা সঠিক। এ ব্যাপারে আমার ভাইরা কোরআনের একটি আয়াত ও কয়েকটি জাল হাদিস খাড়া করে প্রমাণ করতে চেয়েছেন যে মুক্তাদির ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না। আমি তার জবাব দিয়ে তারপর 212টি দলিল দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি যে মুক্তাদিদের সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এমনকি জানাজা নামাজও হয় না, এমনকি রুকু পেলেও রাকাত হয় না। বন্ধুগণ, আপনারা জানেন আহলে হাদিসরা নামাজে সূরা ফাতিহা শেষে আমিন উচ্চস্বরে বলে থাকেন। এই হাদিস বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহির হাদিস। আমি যে হাদিসগুলো বর্ণনা করছি এগুলোর বাংলায় অনুবাদ হয়ে গেছে, দেখে নেবেন। অনুবাদে কেউ ভুল করেনি, দেখে নেবেন সব আমার কথাগুলো। আপনারা জানেন সূরা ফাতিহা শেষে আমিন উচ্চস্বরে বলে থাকেন। এ হাদিস বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহির হাদিস। এ হাদিস মরফু মুত্তাসিল হাদিস।
বন্ধুগণ, বুখারী মুসলিম ছাড়াও বহু হাদিসের গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি তার গ্রন্থের ভিতরে দুরকম হাদিস এনেছেন। একটা হচ্ছে আমিন উচ্চস্বরে হাদিসটি আনার পর তিনি লিখেছেন হাজা হাদিসুন হাসান, এই হাদিসটি ভালো। এরপরে যে আমিন নীরবে হবে, এই হাদিসটি আনার পর বলছেন ও আখতা শোবা ফি মুয়াজিন, একাধিক জায়গায় এই হাদিসের শোবা একাধিক জায়গায় ভুল করেছেন। বন্ধুগণ, 3টি জায়গায় ভুল দেখাইছেন। এই হাদিসটি ভুল আছে। এই ভুল শব্দে বর্ণিত হাদিসটি আহলে হাদিসরা বর্জন করে বুখারী মুসলিমের ওই সেই হাদিস অনুযায়ী আমিন উচ্চস্বরে এই জন্য বলেন যে আল্লাহ বলেছেন মুহাম্মদ সুসংবাদ কেবল তাদের জন্য যারা বিভিন্ন কথা শোনার পর ভালোটাকে বেছে নেয়। বন্ধুগণ, এভাবে একের পর এক দেখা যেত শুধু নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আহলে হাদিসরা কেবল সেই হাদিসে অনুসরণ করে চলে। বন্ধুগণ, এই আহলে হাদিসদের মসলাগুলি কত কোরআন এবং সহি হাদিস ভিত্তিক তা আপনারা অনেকেই জানেন না, শুধু করতে হয় তাই করে যান। আমি যখন হানাফি ছিলাম, করাচি নিস্তার পার্কে পাকিস্তান জমিয়াতে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল আল্লামা ইহসান ইলাহি জহির তিনি আসলেন এবং বক্তৃতায় তিনি বলতেছিলেন, कराची वालों अहले हदीस का एक ठो मसला बताओ जो कुरान और सही हदीस का बाहर आए, मेरा 7 लाख रुपया की गाड़ी है, इसको ले जाओ। তিনি বলছিলেন যে আহলে করাচি वालों আহলে হাদিসদের যে কোনো বিষয় একটি মাসলা দেখাও যা কোরআন এবং সহি হাদিসের বাইরে, আমার 7 লক্ষ টাকার গাড়ি আছে, নিয়ে যাও। তখন থেকে আমি ভাবতাম এত বড় চ্যালেঞ্জ, তাহলে নিশ্চয়ই এদের কথার ভিতরে আমি তখন হাদিস পড়ব, আমি তখন আমার মনটা আরও হলো যে আমাকে একটু ভালোভাবে জানতে হবে যে কাদের কথাটা সঠিক, কাদের কথাটা সহি নয়। বন্ধুগণ, এভাবে এরপরে আপনারা জানেন যে আহলে হাদিসরা তারাবি নামাজ 8 রাকাত পড়ে থাকেন। তারাবি নামাজ 8 রাকাত, এ হাদিস বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহির হাদিস, এ হাদিস মরফু মুত্তাসিল হাদিস। এ হাদিস শুধু বুখারী মুসলিম নয়, আরও বহু গ্রন্থের ভিতরে বর্ণিত হয়েছে। এবং বাইহাকি তার গ্রন্থের ভিতরে দুরকম 2টি হাদিস এনেছেন। একটি হতে তারাবি হবে 8 রাকাত। এই হাদিসটা আনার পর ইমাম বাইহাকি বলেন যে এই হাদিসের সনদ বিশুদ্ধ। এরপর 20 রাকাতের হাদিসটি ইমাম বাইহাকি এনেছেন, আনার পর বলছেন এর সনদের ভিতরে আবু সাইবা নামে একজন মিথ্যুক ঢুকে পড়েছে, অতএব এই হাদিসটি সঠিক নয়। বন্ধুগণ, এই বেঠিক হাদিসটি বর্জন করে আহলে হাদিসরা বুখারী মুসলিমের সহিহ হাদিস অনুযায়ী তারাবি নামাজ 8 রাকাত এই জন্য পড়ে থাকেন যা আল্লাহ বলেছেন সঠিক জিনিসটাকে যারা বেছে নিয়ে আমল করে তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। প্রিয় আহলে হাদিস মুসলিম ভ্রাতৃবৃন্দ, শুধু নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, বিবাহ, তালাক সকল ক্ষেত্রে আহলে হাদিসরা অনুসরণ করে চলেন যেটা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। তা একের পর এক আপনারা তো কিছুটা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। অতএব আমার ভাই মুফতি আবুল কাসেম সাহেব যেটা লিখেছেন বলেছেন সেটা সত্য নয়। আমরা শুধু মুখে বলি না, আমলেও সহিহ হাদিস মেনে চলি এবং জয়ীফ ও জাল হাদিসের ভান্ডার রয়েছে যাদের ভিতরে, তারা আবার এমন কথা বলে কি করে? বন্ধুগণ, কিয়ামতের দিন এই হাদিস কোরআন যেভাবে আছে এভাবেই আল্লাহ পাক বিচার করবেন। আর তাই যদি হয় তাহলে আহলে হাদিসরাই সেদিন পাশ করবে এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে ইনশাল্লাহ। আমরা সকলেই যেভাবে কোরআন এবং সহিহ হাদিসের উপরে আসি, আল্লাহ পাক আমাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন থাকার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।